হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবস। তো বন্ধুরা, আজকে কিন্তু এই ব্লগটা আমার কাছে ভীষণ একটা স্পেশাল ব্লগ, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো সানডেটা কিন্তু আমার প্রত্যেক উইকে একটু স্পেশাল কাটে। সানডেতে আমার চাকদার ব্রাঞ্চে আমার ক্লাস করানো থাকে প্রত্যেক উইকে। তো সেই দিনকে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটাই কিন্তু মা অ্যারেঞ্জ করে। তো সেদিনকে আর বাড়িতে রান্না টান্না কিছু করতে হয় না, পুরোটাই কিন্তু মায়ের কাছে গিয়ে খাওয়া দাওয়া করি। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি যাওয়ার সাথে সাথেই মা একদম রেডি হয়ে বসে আছে। চান করে মানে ঘরে ঢুকতেও পারেনি, এসে আমি বললাম যে একটু পরে দাও, এই তো আসলাম, তো ব্রেকফাস্টে তো আর করা হয় না, তো ব্রেকফাস্টের খাবারটা আমি গিয়ে সন্ধ্যেবেলা স্ন্যাক্সেই খাই ধরে নাও। তো মা গিয়েই সাথে সাথে দেখতে পাচ্ছ চাউমিন বানিয়ে রেখেছিল, চাউমিন চিকেন আমাকে দেওয়া শুরু করে দিল। আমি বললাম একটু পরে দাও, তুমি একটু রেস্ট নাও, চান করে আসলে। বললো না, এখনই দেবো। তো কি করব, তো ব্রেকফাস্টের খাবারটা আমাকে ওই বিকেলেই খেতে হয়। তো তারপরে মা আরও অনেক কিছু রান্না করেছিল, সেগুলো আমাকে দেখাচ্ছিল যে দেখ আজকে এই রান্না করেছি তোর জন্য। তা আমি তো মনে করি আমি ভীষণ ভাগ্যবতী যে আমি এত কাছাকাছি থাকি মায়ের। আমি বেশি দূরে আমার বিয়ে হয়নি, ভগবানের আশীর্বাদে খুব কাছাকাছি থাকি বলে আমি মায়ের এই রান্নাগুলো প্রত্যেক দিন না হলেও আমি সানডে করে প্রত্যেক দিন মার কাছে যাই আমার ক্লাস করাতে, আর সেদিনকে আমি মায়ের হাতের রান্নাগুলো খেতে পারি। তো দেখতে পাচ্ছ মা আমার জন্য কী কী রান্না করেছিল দুপুরবেলা। এই যে ভাত করেছিল, ভাতের সাথে আমি যেটা সবচেয়ে খুব প্রিয় টক ডাল বলেছিলাম, তো মা আমড়া দিয়ে একটা টক ডাল রান্না করেছিল, দারুণ খেতে হয়েছিল। তার সাথে ছোটো মাছ, কাচকি মাছ যেটা আছে, সেই ছোটো মাছের একটা চচ্চড়ি করে মা, মূলো, বেগুন, ঝিঙে এসব দিয়ে, পটল টটল দিয়ে একটা খুব সুন্দর একটা মানে চচ্চড়ি বানায়। আর করেছিল চিকেন কষা। তো যাই হোক বন্ধুরা, মায়ের হাতের রান্না কিন্তু অমৃত, এটা আমরা সবাই জানি। তো সেই অমৃত খেতেই বসে পড়েছি আমি। মানে বেশ তৃপ্তি করে মায়ের হাতের খাবার খাওয়া যায়। আর সত্যি কথা বলতে আমার তো বেশি দূরে বিয়ে হয়নি, মাত্র একটা স্টপেজ। তো সেই জন্য আমি ভীষণ ভাগ্যবতী মনে করি। আমি যখন ইচ্ছে করি তখনই আমি মায়ের রান্না খেতে পারি। মা আমাকে সবসময় রান্না করে বাবার সাথে নয় পাঠিয়ে দেয়, না হলে নিজে এসে দিয়ে যায়। তো কোনো না কোনোভাবে কিন্তু আমি এই মায়ের রান্নাটা মিস করি না, যেটা অনেক মেয়েরাই তোমরা কিন্তু ইচ্ছে করলেও মায়ের রান্না যখন তখন কিন্তু খেতে পারো না, কিন্তু সেটা কিন্তু আমি ভীষণভাবে খেতে পারি। এটা আমার বলতে পারো একটা গুড লাক। তো যাই হোক, নিজের হাতের রান্না সবসময় খেতে ইচ্ছা করে না, আর বাড়িতে যারা রান্নার মহিলারা আছেন তাদের রান্নাও সবসময় ভালো লাগে না, খেতে একঘেয়েমি লেগে যায়। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে সেই ছোট্টোবেলায় মা যেভাবে রান্না করে খাওয়াতো, সেই রান্নাগুলো আমি ভীষণ মিস করি। এই জন্য আমি মিস করি না অ্যাকচুয়ালি, রোজই আমি যখনই বলতেই হয় না মাকে, মা জানে আমি মায়ের রান্না ভীষণ পছন্দ করি, তাই বাবার সাথে প্রত্যেক দিনই পাঠিয়ে দেয়। আর রবিবার দিন তো স্পেশাল মেনু থাকেই, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখতে পাচ্ছ আমার ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে। আমি এরকম খাবার খুব ভালোবাসি, ডাল আর তার সাথে একটা ছোটো মাছের চচ্চড়ি করেছিল মা, আর তার সাথে চিকেন কষা। বেশি খাই না, ওই 1-2 পিসই খাই ধরে নাও। তো খুব মজা করেই খেয়েছি আমি, সনটাই দুজন মিলেই খুব মানে দারুণ জমিয়ে খাওয়া দাওয়া করেছি। কিন্তু মা কিন্তু এইটুকু খাইয়েই কিন্তু রেস্ট করে না। মেনলি হচ্ছে মা খাওয়াবে, আবার বাড়ির জন্য রাত্রে ডিনারের জন্য কিছু না কিছু দিয়ে দেবে। তো কি করব, চলো দেখি টিফিন বক্সটা খুলে যে রাত্রে ডিনারের জন্য মা কী কী পাঠালো। তো চলো বক্সটা এবার খুলবো তোমাদের সামনেই। কি পাঠালো দেখি, আমাকে বক্সটা খুলতে দেয়নি ওই বাড়িতে। ওয়াও, দেখো আমি যেটা পছন্দ করি, আমার ছেলে যেটা পছন্দ করে, এমনকি আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে, সেটাই পাঠিয়েছেন। তো দেখতে পাচ্ছ পোলাও পাঠিয়েছে, পুরো একটা দারুণ সুন্দর একটা বাসন্তী পোলাও। আর তার সাথে দেখতে পাচ্ছ কাশ্মীরি আলুর দম। আমার কিন্তু এটা ভীষণ প্রিয়, শুধু আমার না, আমার ছেলে, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মার কিন্তু ভীষণ পোলাও পছন্দ, তাই নিজের বেয়ানের জন্য কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো ভীষণ ভালো হয়েছিল খেতে, কি বলবো, একদম লাইট একটা সুন্দর বাসন্তী পোলাও। আমার তো ভীষণ প্রিয়। তোমাদের কার কার ফেভারিট আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো পোলাওয়ের সাথে একটা সুন্দর কাশ্মীরি আলুর দম রান্না করেছিল মা, যেটা আমার নিরামিষের মধ্যে ভীষণ প্রিয়। কিন্তু শুধু নিরামিষ খেলে তো হবে না, তার সাথে একটু আমিষও খেতে হবে। তো তার জন্য দেখতে পাচ্ছ চিকেন কষা পাঠিয়েছিল, খুব সুন্দর। যদিও মা এটা ধনিয়া চিকেন করেছিল, চিকেন লেগ পিস দিয়ে। খুব সুন্দর হয়েছিল এটা খেতে, মানে এটা অন্য রকম একটা ফ্লেভার এসেছিলো, একটা নতুন রেসিপি মা ট্রাই করেছিল, সেটাই আমাকে পাঠিয়েছিল যে পোলাও দিয়ে খেয়ে কেমন লাগছে বলবি, দেন যদি ভালো লাগে আমি আবার করে পাঠাবো। তো মা তো সারাদিন টুকটুক করে এই করতে থাকে, কি বলবো, গরমের মধ্যে আমি না করি, তবুও কী কী ভালোবাসি না ভালোবাসি এই দেখে দেখে রান্না করে, আর শুধু আমাকে পাঠাতে থাকে। তো যাই হোক, তাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেক বন্ধুরাই আছো যারা মায়ের হাতের রান্না খেতে ভালোবাসো, বা মায়ের হাতের রান্না কি বলবো, মানে
একসাথে বসে একসাথে লাঞ্চ ডিনার করতে ভালোবাসো, কিন্তু আমি তো সেটা পারি না। আমি শুধু সানডেতেই গিয়ে শুধু মা বাবার সাথে একসাথে টেবিল শেয়ার করি, বাট আর বাদ বাকি দিনগুলো কিন্তু মা মাঝে মাঝেই আমাকে খাবার পাঠিয়ে দেয়, যেগুলো যেগুলো আমার ফেভারিট খাবার। তো আমি একটুখানি ননভেজের থেকে ভেজটাই পছন্দ করি বেশি, সেটা মা জানে, এই জন্য বিভিন্ন রকম ভেজ আইটেমটাই বেশি পাঠায় আমার জন্য। কিন্তু এই পোলাওটা, চিকেনটা আর আলুর দমটা কিন্তু দারুণ খেয়েছি, কি বলবো। দেখো আমি মোটামুটি হাজব্যান্ড আর ছেলেকে খেতে দিয়ে আমি নিজেও খেতে বসে গেছি, খুব জমিয়ে খাচ্ছিলাম, কি বলবো, মানে দারুণ টেস্ট হয়েছিল। আলুর দমের সাথে জাস্ট কম্বিনেশনটা একদম ওয়াও ছিল, আবার চিকেনের সাথেও কিন্তু কম্বিনেশনটা ওয়াও ছিল। তা যাই হোক, দেখতে পাচ্ছ যে ভিডিওগুলো করেছে সেগুলো কিন্তু আমার ছেলে সনটাই করেছে। ও ছোট হলে কি হবে, ও ভীষণ ট্রেনিং হয়ে গেছে বিষয়টায়, আমাকে দেখতেই পাচ্ছে যে ছোটোবেলা থেকে মা ভিডিও করছে, তো দেখে দেখে ও এগুলো কিন্তু ভীষণ ট্রেনিং হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমগুলো দেখছো, এগুলো কখন আমার ব্যাগে ভরে দিয়েছে আমি জানিই না, আমাদের গাছের আম এগুলো, ভীষণ ভালো আমগুলো, মানে এত সুন্দর আম হয়েছে এবার গাছে, এত বড় বড় সাইজের হয়েছে, আমি ভাবতেই পারিনি যে ওইটুকু গাছে এত বড় বড় আম হবে। তা এগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ির গাছ নয়, এটা আমার বাপের বাড়ির গাছের আম। গাছটা তোমাদের কোনো সময় দেখাবো ভিডিওতে, তো এটা তো দেখানো হয়নি। মা ব্যাগে ভরে দিয়েছিল, বাড়িতে এসে দেখছি আমগুলো মা দিয়েছে। তা আম খেতে সবারই ভীষণ ভালো লাগে, আর আমারও তো খুব ভীষণ ভালো লাগে, তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আর দেরি করিনি, এই আমগুলো কেটে বসে পড়েছি খেতে। তো বন্ধুরা, তোমরা কে কে আম খেতে ভালোবাসো আমার সাথে কিন্তু শেয়ার করো। আমি কিন্তু বসে পড়েছি, এখন আর কথা বলতে পারছি না। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো বাই।